হাই ছোট্ট সোনামণি, কেমন আছো? নিশ্চয়ই ভালো। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো বর্ণ শিখে নিলাম, ক থেকে ম পর্যন্ত। তো আজ আমরা কি শিখব? নতুন বর্ণ, অন্তস্তীয় জ। তোমরা কি সঠিক উচ্চারণ করতে পারো? আমার সঙ্গে বলো, অন্তস্তীয় জ। তো আজ আমরা শিখব অন্তস্তীয় জ। তো সবাই রেডি থাকো, খাতা, পেন্সিল, রাবার নিয়ে, ওকে? আর কি বলবো এখন? চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো চলো সবাই বোর্ডে আমরা প্রথমে ঘর খাতায় লেখার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা কি ভুল করি? আমরা অন্তস্তীয় জটা লিখি ঠিক এরকম করে আমরা 2 লিখে এরকম করি। তো আসলে এরকম হবে না, এটা হলো ভুল, ঠিক আছে? দেখো, আমরা ভুলটা শিখব না, সঠিকটা শিখব। তো কি করব? প্রথমে আমরা ঘর খাতায় মাত্রা টেনে নেব। আবার দেখো, মাত্রা টেনে নিলাম। তারপর দেখো কি করব, এই মাত্রার শেষ মাথা থেকে, এই যে শেষ মাথা, হ্যাঁ, শেষ মাথা থেকে আমরা ধরব অন্তস্তীয় জ্বর শেপ। দেখো, প্রথমত আমি কি করব, এই তো এটা উঠাবো। তারপর দেখো, এইটা ছোট করে ধরবো। তারপর ঠিক, তো দেখো, তারপর কি করব, এটাকে ছোট করে ধরবো। দেখো, তারপর আমি এই যে ফোঁটা দিয়ে নিলাম এখান থেকে একটু রাউন্ড শেপে। দেখো, আবার দেখো, এই তো নিয়ে এসে এখান থেকে রাউন্ড শেপে উঠাবো। তারপরে উপরে তুলে দিলাম, দেখো, আবার দেখো, মাত্রা কিন্তু এই তো এই পর্যন্ত মাত্রা হবে, ঠিক আছে? দেখো, আবার এই তো ছোট করে ধরবো, একটু রাউন্ড শেপে উপরে তুলে দেব। আর এই পর্যন্ত মাত্রা, প্রথম দিকে কিন্তু মাত্রা হবে না, শেষ মাথায় হবে, ঠিক আছে? তো এটাই রাইট। এতক্ষণ ঘর খাতায় করলাম, তো এরপর আমরা ফাঁকা জায়গায় একটু চেষ্টা করি। দেখো, মাত্রা টেনে নিলাম, প্রথমে মাত্রা টেনে নিলাম। তারপর দেখো, মাত্রার শেষ মাথা থেকে, প্রথমে কি বলেছি? মাত্রার শেষ মাথা থেকে। তাহলে মাত্রার শেষ মাথায় এভাবে ধরবো। তারপর দেখো, এটা একটু ছোট করে ধরবো, এটা বড় আর এটা ছোট, হ্যাঁ, এটা ছোট। তারপর দেখো, ঠিক এইখানে, অর্থাৎ আমাদের এখানে যেন মাত্রা দিতে না হয়, তাহলে দেখো এটাকে রাউন্ড শেপে। আবার দেখো, এটা ছোট ধরলাম, এটাকে রাউন্ড শেপে এই তো এখান থেকে উপরে তুলে দিলাম। এই তো এর নাম হলো অন্তস্তীয় জ। অন্তস্তীয় জ্বর শুরুতেই মাত্রা থাকে না, শেষের দিকে থাকে। তোমরা একটু খেয়াল করে দেখবা এটা অন্তস্তীয় জ ঠিক আছে কি না, ঠিক আছে? এটাই রাইট। আশা করি তোমাদেরটাও হয়েছে। আর শোনো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।